কিছু হচ্ছে 6 মাস 1 বছর বা 2 বছরের ডিগ্রিধারীরা তারা বিএমডিসি ঘেরাও করলো আর বললো যে আমাদেরকে ডাক্তার পদবি দেন, আমরা হচ্ছে প্র্যাকটিস করব। এটা আসলেই কোনো যৌক্তিক কোনো দাবি না। আর বিএমডিসি এটা মেনে নিয়েছে, এটা বিএমডিসির জন্য লজ্জা, বাংলাদেশের ডাক্তার সমাজের জন্য লজ্জা। এখন আমরা কেন এই দাবি করেছি? কেউ যদি ডাক্তারি করতে চায়, প্র্যাকটিস করতে চায়, আমাদের কি সমস্যা? আমাদের সমস্যা না, সমস্যা হচ্ছে এই দেশের জনগণের, সাধারণ মানুষের। সে একজন কোয়াক আর একজন ডাক্তারের মধ্যে পার্থক্য বুঝবে না। তার অসুখ হবে, জ্বর হবে, সে চলে যাবে। এখন কোয়াক কি করবে? তার উপর এক্সপেরিমেন্ট করবে। যেহেতু তার সম্পূর্ণ জ্ঞান নেই, তার অতটুকু এক্সপিরিয়েন্স নেই, সে তাহলে এক্সপেরিমেন্ট করবে। এখন এক্সপেরিমেন্ট করে একজন রোগী যখন স্বাস্থ্যের অবনতির একদম শেষ পর্যায়ে চলে যাবে, তখন হয়তো সে একজন ভালো ডাক্তারের কাছে যাবে। তখন কি হবে? তখন একজন ডাক্তারেরও কিছু করা থাকবে না, তার নিজেরও কিছু করা থাকবে না। এটা আমার দেশের জনগণের স্বাস্থ্যের অধিকারের লঙ্ঘন, এটা আমার অস্তিত্বেরও সংকট। তারপর হচ্ছে এটা আমাদের প্রধান দাবি, কিন্তু আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ দাবি আছে। আমাদের যেহেতু যেমন স্বাস্থ্য খাতে সংস্কার দরকার, আমাদের কর্তৃপক্ষকে এই জন্য হচ্ছে অনেক কঠোর হতে হবে যাতে আইনগুলো সুন্দরভাবে মানেন। আমাদের হচ্ছে আপনারা সবাই জানি ডক্টর এবং ইন্টার্ন এবং পোস্ট গ্রাজুয়েট তারা বারবার আন্দোলন করেছে তাদের ভাতা সংক্রান্ত বিষয় নিয়ে, তাদের জন্য ভাতা বাড়াতে হবে। এরপর হচ্ছে মেডিকেলগুলোতে অনেক বেশি সিন্ডিকেট চলে, এগুলো ভাঙতে হবে। প্রাইভেট মেডিকেল, সরকারি মেডিকেলে প্রফের যে ফি থাকে এটা সমান হবে, কোনো বাড়তি খরচ নেওয়া যাবে না। তারপর হচ্ছে আমাদের যে বিসিএস পরীক্ষা হয় স্বাস্থ্য খাতের, এখানে হচ্ছে শুধুমাত্র মেডিকেলের সিলেবাস থাকবে। আমরা কোন কবির কোন কবিতা, কার বাপের জন্মদিন কবে, আমরা এসব পড়ে ডাক্তারি করব না। সুতরাং আমাদের সিলেবাস স্পেসিফিক হতে হবে। তারপর হচ্ছে একজন ডক্টর, সেও যাতে সারাদিন চিকিৎসা দেয়, তার একটা ছুটিও থাকতে হবে। আমাদের সপ্তাহে শুক্র ও শনিবার ছুটি আমাদের প্রয়োজন, কারণ আমরাও মানুষ, ডাক্তারের পাশাপাশি আমরাও মানুষ। তারপর হচ্ছে আমাদের আরও কিছু দাবি আছে, যেমন বিডিএস ও এমবিবিএস যাদের কম্বাইন্ড সাবজেক্টগুলো আছে তাদের একটি পরীক্ষা ভাইভা, রিটেন, অসপি একই সাথে হবে, তখনই তাদের সঠিক মূল্যায়নটা হবে। কারণ আমাদেরকে তো আমাদের জ্ঞান ঝাড়াই করে তারপরে আমাদের ডাক্তার পদবি আমরা নিব। আমরা তো শুধুমাত্র খেলে খেলে ডাক্তার পদবি নিলে হবে না। তো যেহেতু আমরা এত কষ্ট করব, তাহলে কেন 2 মাস বা 6 মাস 1 বছর আপনি কোর্স করে ডাক্তার পদবি নেবেন? আমরা নতুন উপদেষ্টা, নতুন দেশ, নতুন সরকার, নতুন স্বাধীনতা পেয়েছি। এই অবশ্যই তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন। এখন যেহেতু দেশটা এত বেশি ভেঙে গিয়েছে, এটাকে গড়তে হলে সময় লাগবে। আমরা সময় দেব, সাথে সাথে আমরা শুধু তাদের দিকে তাকিয়ে থাকবো না। আমাদের কাজ হবে আমরা নিজেদের পক্ষ থেকে আমার নিজের যা করা, আমার সাধ্যে যা আছে আমি তা করব। পুরো দেশের জনগণ সাহায্য করবে, না হলে এই যে এত বছর ধরে ভাঙি বা দেশটা ঘুরে গেল, তাকে গড়তে তো সময় লাগবে। আমি শুধু সবার কাছে সময়, ধৈর্য আর আমার নিজের কাছ থেকে কি করার আছে সেভাবে আমি সাহায্য করব আমার দেশ, আমার উপদেষ্টা, নতুন সরকারকে। আমাদের স্বাধীনতা বরকরার থাকুক। আসলে আমাদের ক্ষেত্রে আমাদের কারিকুলামে 60 মাসের বেতন আর কি বরাদ্দ আছে, কিন্তু কিছু কিছু মেডিকেল এটা না মেনে তারা আমাদের থেকে অতিরিক্ত বেতন আর কি আদায় করে, যেটা আমরা কিছু বলতে পারি না। আমরা মেডিকেল স্টুডেন্ট হিসেবে আমরা অসহায়, আমাদের বলার কোনো জায়গা নেই। যদি আমরা কিছু বলতে যাই তাহলে আমাদের উপরে প্রেশার চলে আসে। আমরা এটা থেকে মুক্তি চাই। আমরা 60 মাসের যে বেতন কাঠামোটা আছে আমরা সেটাই দিতে চাই, এবং এই কাঠামোটাই করতে হবে, এটাই আমাদের প্রধান দাবি। আসলে প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ দেওয়ার নেই, আর ডাক্তাররা ছাড়া কেউ ওষুধ লিখতে পারবে না। যারা করতেছে তারা একদম বেআইনি একটা কাজ করতেছে, যেটা কোনোভাবেই বাংলাদেশের মতো একটা জায়গায় কোনোভাবেই এটা প্রযোজ্য না। এটার সবচেয়ে বড় ইফেক্ট পড়তেছে আমাদের মতো মানুষের জন্য, যারা আজকে আমাদের হয়তোবা করোনা দেখছি, করোনার থেকেও সামনে বড় মহামারী আসবে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। এটার বিরুদ্ধে আমাদেরকে খুব কঠোরভাবে দাঁড়াইতে হবে। ডাক্তার ছাড়া, কোনো প্রেসক্রিপশন ছাড়া কোনো ফার্মেসি কোনো ওষুধ দিতে পারবে না। এটাই আমাদের নতুন বাংলাদেশের দাবি। আমাদের নতুন সরকারের উদ্দেশ্যে একটাই দাবি, আমাদের ছাত্রদের মেন্টালিটি তাদেরকে বুঝতে হবে। আমরা কি চাচ্ছি সেটা তাদেরকে বুঝতে হবে, বুঝে তাদেরকে পদক্ষেপ নিতে হবে। তাদের কথাবার্তাগুলো আমাদের সাথে মিল হতে হবে, আর আমাদের দাবিগুলো বাস্তবায়ন করতে হবে। আমরা আজকে বাংলাদেশ যে পজিশনে আছি সে পজিশনে কখনোই থাকতাম না। আমাদেরকে পৃথিবীর মধ্যে একটা স্বনামধন্য জায়গায় যেতে হবে, এবং আমাদের বাংলাদেশের যে ডাক্তার সমাজ আছে তারা যাতে মুখ উঁচু করে পৃথিবীর মধ্যে বাঁচতে পারে, এটাই আমাদের দাবি।